আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা খুব সহজে ইংরেজি স্পিকিংটাকে ইমপ্রুভ করতে পারি, তাও আবার এআই এর মাধ্যমে। তো প্রথমত আমরা মাইক্রোসফট বিং এ চলে আসব। বিং এ চলে আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এবং এখানে এই যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে আমরা চলে যাব একটা নতুন পেজে। এখান থেকে আমরা ক্রিয়েটিভটা চুজ করে নিব এবং এখানে আমরা ওকে বলবো যে কমান্ড দেব যে আমরা ইংরেজি শিখতে চাই বা ইংরেজি কনভারসেশন করতে চাই। তো আমরা এটাতে ক্লিক করি। হ্যালো, আই এম রাকিব, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, বাট ইউ হ্যাভ টু আস্ক মি কোয়েশ্চেন্স অ্যান্ড আই উইল অ্যান্সার ইট। আফটার দ্যাট ইউ উইল গিভ মি ফিডব্যাক অ্যান্ড দেন আস্ক আনাদার কোয়েশ্চেন। Hello, Rakib. This is Bing. I'm glad you want to learn English. I can help you by asking you some questions and giving you feedback on your answers. Let's start with a simple question. What is your favorite hobby? তো যেহেতু এখন ও আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, সো প্রোনাউন্সিয়েশনে একটু হয়তোবা সমস্যা হবে, বাট আপনি যে ইংলিশের জড়তাটা আছে সেটা হয়তোবা এই জিনিসগুলো কন্টিনিউ করলে অনেকটাই দূর করতে পারবেন, বা একটা কনটেক্সটকে কিভাবে চিন্তা করতে হয় কুইকলি আপনি যখন বাংলায় কথা বলেন তখন সেটা খুব দ্রুত আপনি চিন্তা করে ফেলতে পারেন, বাট ইংলিশে কথা বলতে গেলে সেই জিনিসটাকে চিন্তা করে ট্রান্সলেট করে বলাটা সেটা একটু টাফ হয়ে যায় যদি আপনার প্র্যাকটিস থাকে। তো সেই জিনিসটাই আমরা করতে যাচ্ছি এখানে। তো ও আমাকে যেহেতু জিজ্ঞেস করছে যে আমরা আমার হবি কি, এবং এখানে কিছু অ্যান্সারও দিয়ে দিয়েছে, আপনি এই অ্যান্সারের উপর বেস করেও আপনি উত্তরটা দিতে পারেন, জাস্ট কন্টিনিউ করেন। তো আমি শুরু করছি। So my favorite hobby is playing cricket. Also, gardening is one of my favorite hobbies. I love to travel anywhere. So yeah, this is all. Thank you for your answer, Rakib. তো এখানে দেখুন, এখানেও ব্যাপারগুলো বলছে যে এখানেও কিছু ফিডব্যাক দিয়েছে যে ইউ ইউজড দ্য ওয়ার্ড সো টুয়াইস অ্যাট দ্য বিগিনিং অফ ইউর সেন্টেন্স। সো এখানে আমি হয়তোবা দুইবার বলে ফেলেছিলাম, বাট ও একবারই এখানে লিখেছে দিস ইজ নট রং, বাট ইট ক্যান মেক ইউর সেন্টেন্সেস সাউন্ড রিপিটেটিভ। মানে এটা আমাকে কথাগুলাকে একবার বারবার বলতেছি এরকম মনে হয়। তো এরপরে বলছে যে সো ইউ ক্যান ইউজ আদার ওয়ার্ডস ইন্ট্রোডিউস ইউর সেন্টেন্স। মানে আমি শুরু করার আগে অন্য কিছু বলতে পারি, যেমন মোর ওভার, বিসাইডস বা এই ওয়ার্ডগুলা। পরে বলছে যে ইউ ইউজ দ্য ওয়ার্ড এনিওয়্যার টু ডিসক্রাইব ইউর লাভ অফ ট্রাভেল। দিস ইজ আ ভাগ ওয়ার্ড দ্যাট ডাজন্ট গিভ মাচ ডিটেইল। ইউ ক্যান স্পেসিফাই। তো আমরা বলছে যে আমার কি বলা উচিত ছিল বাইরে হাবি যাবি। সো এই জিনিসগুলা নিয়ে একটা আইডিয়া, আমার এই যে ব্যাড ওয়ার্ড যেগুলো আমি ইউজ করে ফেলি মাঝে মাঝে, তো এইগুলা কথা বলার ক্ষেত্রে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স দেয়। যদিও আপনি যখন ফরেনার সাথে কথা বলেন আপনি জানেন যে তারা জানে যে আমরা অন্য কান্ট্রি থেকে বিলং করি, বাট তারপরও এখন অ্যাটলিস্ট আপনি যেহেতু প্রফেশনালি কাজ করছেন বা এই জিনিসগুলো শেখার ট্রাই করছেন, আপনি ইমপ্রুভ করার চেষ্টা করেন। তারপরে আবার এখানে আছে ইউ এন্ডেড উইথ ইউর অ্যান্সার উইথ সো ইয়েস ইয়া দ্যাট দিস ইজ অল। দিস ইজ আ ক্যাজুয়াল ওয়ে টু এন্ড ইউর অ্যান্সার, বাট ইট ক্যান সাউন্ড টু ইনফর্মাল অর অ্যাব্রাপ্ট। তো এই জিনিসগুলো বলছে যে এই জিনিসগুলো আমরা হয়তো বা বলে ফেলেছি, এটা ফ্রেন্ডলি ভাবে বললে সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন প্রফেশনালি কথা বলবেন তখন এই ব্যাপারগুলোকে ওইভাবে ভালো মতো দেখা হয় না। তো আপনি বলবেন দ্যাটস অল অ্যাবাউট মাই হবিটস, এইরকম ভাবে। দিস আর সাম অফ দ্য থিংস আই এনজয় ডুইং
or I hope you learned something about me. সো এটা হচ্ছে একটা প্রফেশনাল বা ফর্মাল ওয়ে। তো এই যে আপনার মানে আপনি খুব মুখস্থ করে ফেলতে হবে এই জিনিসগুলো এরকম না, কিন্তু আপনি যদি এখান থেকে কিছুটা আইডিয়া নেন, এরকম প্রতিদিন যদি আপনি 10-15 মিনিটের মতো জাস্ট ফান পারপাজে প্র্যাকটিস করেন, তাহলেও একটা সময় পরে গিয়ে দেখবেন আপনার এই জিনিসগুলা একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে। তো আমি মনে করি যে এইভাবে আপনি আস্তে আস্তে চেষ্টা করলে আপনার ইংলিশটা খুব দ্রুতই ইমপ্রুভ হবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ফ্রেন্ড থাকে যারা ইংলিশ নিয়ে সমস্যায় আছে তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।